and a very happy new year! বছরের একদম শুরুর দিকেই আছি আমরা, নতুন উদ্যমে জীবনের পথ চলা আর নতুন উদ্যমে আজকের পর্ব শুরু করা। আজকের পর্ব এমনি নতুন উদ্যমে শুরু করতে হবে, তার আগে একবার বলে দিই সবাইকে, ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale. আজকের পর্ব এমনিই জমে যাবে। এই শীতের মরশুমে যাদের গান সারাক্ষণ শোনেন আপনারা, আপনার পাড়ায়, আপনার শহরে, আপনার গ্রামে, অলিতে গলিতে, সেরকমই 4 জন গুণী সঙ্গীত শিল্পী আসছেন আমার সঙ্গে খেলতে। তাদের ডেকে নি, প্লিজ ওয়েলকাম। লুকিং মালক্ষীজ, হ্যালো, নমস্কার, গুড ইভিনিং, সবাইকে ওয়েলকাম। সবার সঙ্গে একটু ফর্মালি আলাপ করাই। নমস্কার পূজা। নমস্কার সুদীপ্তাদি, আমি পূজা। আমি দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে এসেছি। আমি স্টেজ পারফর্ম করি, প্রফেশনাল সিঙ্গার। কি গান গাও পূজা? আমি ছোটবেলা থেকে ভালোবাসি লতাজির গান গাইতে, লতাজির গান করি। ওই জন্য চুলটাও এরকম করে বেঁধেছো? আর লতা মঙ্গেশকর যেরকম করে সাজতেন, তুমি সাজগোজের দিক থেকেও তাকেই অনুসরণ করো? ভালোবাসি। ও নাইস, মানে গুরু মা মানো নাকি তাকে? একদম, আমাদের মা সরস্বতী। মা সরস্বতী, which is very true. অ্যামেজিং। তো তোমার গান শুনবো না আজকে? একদম। ওকে, আরো গল্প করব তোমার সঙ্গে। পারমিতার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি পারমিতা গাঙ্গুলি। আমি দমদম থেকে এসেছি। আশাজির গান গাইতে চেষ্টা করি। লতাজির পাশেই আশাজি, তো তুমিও কি আশাজিকেই নকল করে সেজেছো অনুসরণ করে? একদম, হ্যাঁ, একদম। খুব মানে আমি গুরুমাই মানি, ওনাকে আমার ঈশ্বর মানি। তো ওনাকেই ফলো করো সব কিছুতে। তার মানে আজকে আশা ভোসলের গানও শুনবো আমরা। ওয়াও, আমি এক্সাইটেড। এরপর অলকা। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি অলকা। আমি সাউথ কলকাতা বালিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আমি মেইনলি সবার গানই গাই, বাট আমার যদি প্রেফারেবল বলতে পারেন তাহলে আমার নামের সঙ্গে অবশ্যই বুঝতে পারছেন, আলকা ইয়াগনিক। ও, এই জন্য আলকা নামটাই ব্যবহার করো। নাইস। আর তোমার কথা বলাটাও কিন্তু আলকা ইয়াগনিকের মতো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো মনে হয় ওনাকে অনুসরণ করতে করতে তোমার পুরো সিস্টেমে এসে গেছেন না আলকা ওনার ইয়াগনিক? সঙ্গে আমার দেখা হয়েছিল, টিভি রিয়ালিটি শোতে পার্টিসিপেট করেছিলাম, তখন দিদি ছিলেন, উনি মা গুরু ছিলেন। তো দ্যাট ওয়াজ আ লাভলিয়েস্ট মোমেন্ট আই হ্যাড ইন মাই লাইফ। ও ইয়া, মাস্ট বি। আর তোমার পুরো পার্সোনালিটিটাই কিন্তু আলকাজির মতো হয়ে গেছে, উইচ ইজ সো নাইস। তার মানে আলকাজির গানও আজকে শুনতে পারো অবভিয়াসলি। সোনালি, হ্যালো, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি সোনালি জানা, হাওড়ার বালি থেকে এসেছি। ওকে। আমি লতাজির গান গাই, আর এছাড়াও আমি বিভিন্ন রকম গানই গেয়ে থাকি, পপ গানও গাই, মেলোডিও গাই। তো অনেক দিনের তোমাদের সঙ্গীতের জার্নি, নিশ্চয়ই আরো ডিটেলে শুনবো তোমাদের জার্নির কথা। এখন তো পুরো গানের অনুষ্ঠানের মরশুম, তার মধ্যে তোমরা সময় করে এসেছো, তার জন্য অনেক ধন্যবাদ। খেলা শুরুর আগে প্রথমে এত সব গুণী গুণী শিল্পীরা যখন আছেন, আজকের পর্বটা শুরু হোক একটা ভালো গান দিয়ে। পূজাকে বলি একটা লতাজির গান শোনাতে, হোক। तू घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। हो दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। बाल मारे जालिमा, अरे 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 आग पानी में लगा दे जरा सी, देख फिर होता है क्या। हो दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। ला 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 ला। हो दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। बाल मारे সুন্দর গান দিয়ে শুরু হলো আজকের পর্ব। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। पानी में लगा दे जरा सी, देख फिर होता है क्या।
শুরু করছি প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। দারুণ একটা গান শুনেছি, এবার খেলবো খেলা। পূজার সঙ্গে খেলা শুরু করার আগে একবার একটু কথা বলে নিই। হ্যাঁ। তোমার গান শেখার জার্নি কতদিনের? ছোটবেলায় মা বাবার কাছে মেনলি গান শেখা আমার। আচ্ছা, মা বাবাও মানে গায়ক, হ্যাঁ, গায়িকা। আমার মা বাপি আমাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে মানে বাড়িতে সব সময় গান গান হতো। হতো। মানে বাপিও গান করছে, মাও গান করছে, যখনই সময় পেত গান করতো, আর আমি কানে শুনে শুনে সেই ছোট থেকে অভ্যাস হয়ে গেছে। বাহ। তারপর আমি আস্তে আস্তে গান শিখেছি, আমাদের ওখানে একজন টিচারের কাছে গান শিখেছি। তো তারপর আমার জীবনে একটা খুব বড় ইনসিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে আমি একটা রিয়েলিটি শোয়েতে গিয়েছিলাম 2013 সালে। আমি গিয়েছিলাম, ছোট বয়স তখন। এবার আমি গিয়েছি, তো সেখানে সিলেক্ট হয়েছি 20 জনকে নিয়ে রিয়েলিটি শোটা পুরো কমপ্লিট হবে, শুরু হবে একদম। এবার তার সাথে আমি যেরকম হয় না, বাড়িতে যাই ভিজিট করতে, বাড়ির লোক মানে পাড়ার লোক, গ্রামের লোককে হ্যাঁ, যান শুট করে নিয়ে আসে। শুট হ্যাঁ। করে নিয়ে আসে, ইভেন বসার জন্য, দেখার জন্য আসে। তো তখন আমি তাদেরকে কিছু রিলেটিভকে, তারপর বাড়ির লোক তো আছেই, নিয়ে এসেছিলাম, গিয়েছিলাম। তো নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, আমি রেডি হয়েছি, সমস্ত কিছু হয়েছে। ফাইনাল রাউন্ডে এরকম পিছনে আছি, করব গান, হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। তোমার? একদম আমার। সবাই সাথে সাথে আমাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। তো হসপিটাল থেকে রিপোর্ট দেওয়া হয় যে জলের মধ্যে এমন কিছু মেশানো হয়েছিল, কিছু কাইন্ড অফ হোমিওপ্যাথি, এমন কোনো ওষুধ যেটা গলার ভোকালটা পুরো নষ্ট করে দিয়েছে। মানে রক্ত বার হয়ে গেছে রীতিমতো খাবার জলের মধ্যে? খাবার জলের মধ্যে। কে মেশালো? আমাকে ওখান থেকেও বলা হয়েছে যে তোমার রিলেটিভের মধ্যেই কেউ এটা করেছে, কারণ আমাদের এখানে করা পসিবল না, সমস্ত কিছুটাই আমাদের ক্যামেরার মধ্যে হয়। তো যখন তুমি পার্সোনাল ভিজিট করেছো তাদের সাথে, এটা তখনই হতে পারে। ওখান থেকে পুরো ডিটাচ হয়ে গেলাম আমি, মানে আর তো কোনো উপায় নেই, 1 মাস পুরো কথাই বলতে পারিনি। পুরো মানে নিজেকে পুরো আটকে নিয়েছি, গান বাজনা পুরো বন্ধ। আমি আর গান বাজনার লাইনেই ছিলাম না, মানে এই গান বাজনার জগতেই ছিলাম না, পুরো বন্ধ করে দিয়ে তারপর আমি ঠিক করলাম একটা সোনা দোকানে কাজ করব। সেখানে 8 বছর জব করার পরে আমার বিয়ে হয় 2020 সালে। তো আমার বিয়ের পরে আমার যার সাথে বিয়ে হয়, আমার হাজব্যান্ড, সে এখানে আছে এখন। কোথায় তোমার হাজবেন্ড? ওই যে ও, নমস্কার। ওই আমাকে এনকারেজ করলো প্রথম, যে তুমি কেন এই গানটাকে বন্ধ করে রেখেছো, একটা হতেই পারে মানুষের জীবনে, করো না, দেখো না, হতেই তো পারে, তোমাকে মানুষ পছন্দ করলো, ভালোবাসলো। তো ওরই হাত ধরে আমি আবার নতুন করে শুরু করলাম। এখন তুমি রেগুলার? এখন রেগুলার, মানে এখন আর সময় পাই না দিদি, বাড়িতে আমার 2টো যমজ বাচ্চা আছে। কত বড়? 2 বছর বয়স। বোঝো। এবার ওদেরকে মা দেখে, আমি পুরো স্টেজ পারফর্ম করি। তোমার হাজবেন্ডের নাম কি? শান্তনু পাখিরা। শান্তনু, ভেরি ওয়েল ডান। এরকম বর পেলে, এরকম লাইফ পার্টনার পেলে জীবনটা অনেক স্মুথ হয়ে যায়। হাততালি। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে পূজা? আমি 1 লাখ টাকা জিতে গেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের খুব একটা তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয়, আমার হাজব্যান্ডের ওপরেই সমস্তটা। তো আমি তো দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মার একটা শরীর খারাপ, আমার শ্বশুরমশাইয়েরও শরীর খারাপ, তার উপর আজকালকার বাজারে দিদি 2টো বাচ্চা মানুষ করা, বুঝতেই পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে সাপোর্ট করতে চাই পুরোটাই। সুপার, অপূর্ব। এই খেলাটা কিভাবে খেলতে হয় জানো তো? একদম। ব্যাস, দেখেছো তো টিভিতে? একদম দেখেছি। চলে এসো। এইটা দিয়ে শুরু করো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বেশ বড় নোট আছে, কালি 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 নাও। হ্যাঁ, বাস। পরেরটাও বড়ই আছে। मुझे छेड़ ওকে, এটাও বড়রই দিকে। मेरे ख्वाबों में जो 100টা মারলে বোঝা যাচ্ছে না, আরেকবার মেরে দাও। मुझे छेड़ जाए মোটামুটি বড়, খুব ছোট নয়। कभी सामने तो आए मेरे এটাও কাছাকাছি। आगे এটা একটু ছোটর দিকে বড় মনে হচ্ছে। उससे कहो कभी
এটা বড়র দিকে, এটাও বড়র দিকে, এটা বড়র দিকে ছোট মনে হয়, এটাও বেশ বড়র দিকে, এটা ছোটর দিকে, এটা ছোটর দিকে, এটা আরো ছোট, তারপরেরটা আরো ছোট, এটা আরো ছোট, এটা বেশ বড়। ও 710 is Pooja's score first round. পূজার খেলা শেষ, বাকি 3 গুণী সঙ্গীত শিল্পী, তাদের সঙ্গেও গল্প করব, খেলবো ফার্স্ট রাউন্ডের খেলা। তবে তার আগে নেব একটা ব্রেক। ঝুমঝুম কি হয় থমথমে রাত যতই পারে ঝুমঝুম কি হয় থমথমে রাত যতই পারে খুব সাবধান পারো বেবি নজর কখন জবর মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি ঝুমঝুম কি হয় থমথমে রাত যতই পারে পারে গোটা ফ্লোর উত্তেজিত, গা সত্যি ছমছম করছে, দারুণ। পারমিতা অ্যামেজিং, থ্যাংক ইউ দিদি, খুব ভালো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। পারমিতার দারুণ গান শুনলাম, এবার পারমিতার কথা শুনি একটু। তোমার কথা বলো, কবে থেকে তোমার গানের জার্নি শুরু? গানের জার্নি একদম ছোট থেকে। আমার বাবার কাছ থেকেই প্রথম আমার সঙ্গীতের শিক্ষা শুরু হয়। বাহ। আমার বাবা শ্রী উৎপল কুমার গাঙ্গুলি আমার প্রথম শিক্ষাগুরু। আমার বাবা একদম ছোট বয়সে, মানে আমার যখন 4 বছর বয়স তখন আমি প্রথম হাওড়া টাউন হলে বাবার সাথেই শো করি। 4 বছর বয়সে স্টেজ শো? হ্যাঁ, তখন মাইক্রোফোন ধরতে পারতাম হ্যাঁ, না ঠিক করে, naturally। মানে আমাকে টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল, আমি গান গেয়েছিলাম মানে এরকম। আর ছোট থেকেই সবাই আমার গান শুনতো, আর বাবাও বেসিক্যালি আমাকে একটাই কথা বলতো যে তুই আশাজির গানটাই গা, তোর গলায় আশাজির গানটাই ভালো লাগে। তো বাবা তখন সিলেকশন করে দিতেন, আমি গাইতাম। ক্লাস 7-এ যখন পড়ি তখন প্রথম আমার স্টেজ শো। নানা রকম অভিজ্ঞতা আছে। একটা অভিজ্ঞতা তখন খুব ছোট একটা শোতে একজন ইনভাইট করে নিয়ে যায় আমাকে বর্ধমানের গলসি বলে একটি জায়গায়, সেখানে একজন ফেমাস ফিল্ম স্টারও ছিলেন ওই প্রোগ্রামটাতে, চ্যারিটি শো। আমি অনেক ছোট, আমি বসে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, আমাকে স্টেজ দেয়নি। ওরা হয়তো ভেবেছিল আমি গাইতে পারবো না বা কিছু এরকম একটা ভয়তে আমাকে বসিয়ে রেখে লাস্টে আমার বাবাকে বলছে যে আজকে আর পারমিতাকে গাইতে হবে না, পেমেন্টটা নিয়ে আপনি বাড়ি চলে যান। তো বাবা সেখানে ওই জিনিসটা বাবার খুব খারাপ লেগেছিল। তো বাবা বলেছিলেন যে আমি আজকে কথা দিয়ে গেলাম আপনাদের যে ব্যান্ডটা ছিল সেখানে, আজ থেকে 5-6 বছর পরে আপনারা পারমিতাকে ডাকবেন আপনাদের শোয়ের জন্য। এবং বাবার এই কথাটা মিলেও যায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা শো চুঁচুড়োতে আমি করতে গেছিলাম, যেহেতু আমার হোম টাউন কোন্নগর। আমি চুঁচুড়োতে একটা শো করতে গিয়ে আমার গান শুনে সেই ব্যান্ড লিডার ভদ্রলোক আমার বাবার কাছে এসে আমার কার্ড চায় যে আমরা পারমিতার গান খুব ভালো লেগেছে, আমার কার্ড চাই। এবং বাবা বলে যে না, পারমিতা আপনার শো করবে না। তখন বাবা রিমাইন্ড করেন তাকে যে এইরকম একটা কিছু হয়েছিল, সেই পারমিতা। হ্যাঁ সেই।
2022-এ আমার 2-3টে গান কিছু নিউজ চ্যানেল থেকে ভাইরাল হয় বাহ। এবং 16 লক্ষ ভিউয়ার্স হয় 3 দিনে সেই গানগুলো আশাজিরই গান। ও। তো সেখান থেকে একটা ব্রেক পাওয়া, বাহ। সেখান থেকে প্রচুর আর মানুষের কি আছে। সুন্দর গান করলে তুমি, অপূর্ব। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও পারমিতা, কি করবে? ইচ্ছা আছে, বাবা মার বয়স হয়েছে, তারপরে আমাদের একটা অনিশ্চিত জীবন, সঙ্গীত জীবনটা বড়ই অনিশ্চিত। আমি তো মিউজিক ছাড়া আর কিছু আপাতত করি না, তো সেই জন্য ইচ্ছে আছে যে বাবা মার আর আমার মেডিকেলের জন্য কিছু রেখে দেবো, যদি অসুস্থতার কারণে আচ্ছা। কোনো রকম কোনো সমস্যা কিছু হয়, তাহলে যাতে সেই টাকাটা তখন কিছু Emergency-র প্রয়োজনে সময় লাগে। ব্যবহার করতে ব্যবহার পারো। করা যায় বিপদের সময় সেই। ও, দ্যাটস নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি। এইটা থেকে শুরু করো পারমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় ছিল। এটাও বড়রই দিকে, এটা আরো বড়, এটা ছোটর দিকে, মাঝারি হবে। এটা বেশ বড়, এটাও বড়, এটাও বড়, এটা একটু ছোটর দিকে বড় বোধহয়, এটা বড়র দিকে, এটাও বড়র দিকে ছোট হতে পারে, এটা তো একদমই ছোট মনে হচ্ছে, এটা বড়রই দিকে। জাস্ট 1 মিনিট হয়েছে, আর তার আগে পারমিতার খেলাও শেষ হয়েছে। 3230। ওয়েল ডান। থ্যাংক ইউ। এবার আলকা, অলকা আর বলবো না তোমাকে, আলকাই বলবো, বিকজ ইউ সিং লাইক আলকা, ইউ টক লাইক আলকা। ফ্যান্টাস্টিক। আলকা, তোমার গল্প একটু শুনি, তোমার মিউজিক্যাল জার্নি। অ্যাকচুয়ালি আমি কোনোদিন মিউজিক করব ভাবিনি, কারণ আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম স্কুলে। আচ্ছা। আমি কার্মেল কনভেন্টে পড়েছি, তো কিন্তু আমার অভিনয় জগৎ খুব ভালো লাগতো, কারণ আমার বাবা মনোজ মিত্র গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা। আচ্ছা, কমল দাশগুপ্ত তো মারা গেছেন, এবং শুধু তাই নয়, শ্যামল সেন স্যার, চিত্রাদি বাড়িতে অনেকবার আমারও যাওয়া হয়েছে। হ্যাঁ, মানে খুব ভালো উনি, মানে ওটা উনি শখে করতেন। এছাড়া বাবা তো ইঞ্জিনিয়ার ছিল। তো যাই হোক, আমার গান বাজনা শুরু আফটার মাই ম্যারেজ, আমার বিয়ের পর, গ্র্যাজুয়েশনের পর, বিয়ের পর। তো আমার হাজব্যান্ড ওই প্রফেশনে আছে, এবং শুধু শুরু নয়, আমি প্রচুর ইন্টারন্যাশনাল পারফর্মও করেছি, যেমন ইউকে, কিছু কান্ট্রিজ, ইউরোপের কিছু কান্ট্রিজ, বার্মা, বাংলাদেশ, এগুলো তো গেছি। তো এছাড়া যখন শো চলছিল, ভালোই চলছিল, দেয়ার ওয়াজ নো প্রবলেম। আমার মেয়েও, একটা মেয়ে আছে, 8-9 ইয়ার্স ব্যাক হঠাৎ করে আমার হাজব্যান্ড একজনের সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত হয়ে যান। সেটা আমাদের প্রোগ্রামের, মানে আমাদের পারফর্মিং লাইনের কেউ নয়, আমাদের এই পারফর্মিং জগতে নেই, ইনফ্যাক্ট ওর ফ্যামিলি মেম্বার। আমাদের ছেড়ে চলে যায়, নট ইভেন মি অ্যান্ড মাই ডটার, ওর বাবাকেও। হি ওয়াজ দ্য ওনলি সান অফ হিজ ফাদার, বাবার একমাত্র ছেলে। বাবা খুবই ছেলেকে ভালোবাসে। লাস্ট আমার শ্বশুর ভীষণই ভালো ছিলেন, মারা গেছেন রিসেন্ট এপ্রিলে। উনি আমাকে ভীষণ সাপোর্ট করেছেন, উনি না থাকলে আমি পারতাম না হয়তো এই জার্নিটা এতটা যেতে। মেয়েকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার বিটিএ করেছে, এখন গেট দিয়ে এমটেক করেছে, এবং ওর ইচ্ছা ও ইউএস শিফট করবে বিএসটির জন্য। দেখা যাক, সেটা ভবিষ্যৎ বলে। এইভাবে জার্নি চলেছে। গত বছর আমার একটা হঠাৎ করে সেরিব্রাল হয়। সেরিব্রাল অ্যাটাক? সেরিব্রাল অ্যাটাক। অফিস, আমি তো গানের সাথে সাথে কোভিডের সময় থেকে, কারণ গান বাজনাটা ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি চাকরিতেও জয়েন করি, আইটিতে করতাম, জব করতাম, এখনও করি ইনফ্যাক্ট। ওটা এবারে অফিসেই পড়ে যাই, তো ওখান থেকে আমি আমবিতে অ্যাডমিট করে। তো সেরিব্রালের পর সবাই ভেবেছে আমি গান গাইতে পারবো না, এবং এরকম অনেক কমেন্টসও করেছে, ও তো গান গাইতে পারছে না, সেরিব্রাল হয়ে গেছে, এই হয়েছে। তাই বললে অনেকের মুখ বেঁকে যায়, প্রবলেম। হ্যাঁ, প্রবলেম হয়নি যে তা বলবো না, 7-8 মাস
সত্যি আমি খুব স্ট্রাগল করেছি, ভয়েসের প্রবলেম নানা রকম, কিন্তু আস্তে আস্তে নানা রকম থেরাপি করে করে এখন আমি অনেক ফিট, গানও আবার করছি। গুড। ভালোভাবে আজকে গান এবং- শুনবো না? অবশ্যই। ইয়া। এবং মেয়েকেও মানুষ করছি, বাহ। মেয়ে এমটেকে ভর্তি হয়েছে, বাহ, সবাই খুব আপনারা ভালো। আশীর্বাদ Very good. করে যেত মেয়ে। একদম একদম এইরকম মনোবল রেখে খুব দেবে। স্ট্রাগল লাইফ আমার, খুব স্ট্রাগল, মানে আমি একা আমার মেয়েকে মানুষ করেছি। আজ যদি তুমি 1 লাখ টাকা যেত আলকা সরি, No, no, আজ sorry. যদি তুমি 1 লাখ টাকা যেত আলকা, কি করবে? আমার মেয়ের অনেক ছোট ছোট টুকরো টুকরো স্বপ্ন আছে, যা আমি সত্যি ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি সবটুকু আমি পূরণ করতে পারিনি, সেগুলো আমি পূরণ করব। যেমন যেমন কিছু হায়ার স্টাডিজ করার ওর ইচ্ছা আছে, ইচ্ছে আছে। সেটা ভীষণ এডুকেশনাল স্বপ্ন ওর অনেক। বাহ, কিছুটা তাহলে ওকে পূরণ- ভালো করে পড়াও, ওর পড়াশোনার কাজেই বাকি এই পুরো টাকাটা খরচা করতে চাও। ইচ্ছা তো তাই আছে। নাইস, সেটাই ভালো। চলো ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি, চলে এসো। আলকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও, কালি নাও। একটু ছোটোর দিকে আছে, 20 মনে হচ্ছে, ভালো করে ছাপটা দাও। এটাও ছোটোর দিকে, हाँ तुमसे प्यार है, এটা একটু বড়োর দিকে, तुमसे प्यार है, এটাও বড়োর দিকে, इन प्यारी बातों में এটাও বেশ বড়, খুব বড় না হলেও বড়, इकरार है, कहो न এটাও বড়োরই দিকে, है, कहो এটা বেশ বড়, प्यार है, এটাও বেশ বড়, এটা বড়োর দিকে ছোট বোধহয়, বড়োর দিকে মাঝারি টাঝারি হবে। এটা তো একদম পুচকে। ও টাইম আপ। 1 2 3 4 5টা বাকি থেকে গেছে। 2100 আলকার স্কোর। ওয়েল ডান, থ্যাংক ইউ। এবার সোনালি। সোনালির গল্প একটু শুনি। গান বাজনা বলতে আমি বাড়ি থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি, কিন্তু তবুও আমি করেছি চেষ্টা করে, নিজের চেষ্টাতে। কারণ আমি একটু আদার কাস্টের ছিলাম, তো ওই আমাদের কি ছিলে? ফ্যামিলিতে আমি মোহামেডান ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা, তো তুমি আমাদের মুসলিম, মানে হ্যাঁ, জন্মগতভাবে হ্যাঁ, হ্যাঁ, মুসলিম। তো বাট Okay. আমি বিয়ে করেছি বাঙালিকে, এখন হিন্দুকে। পুরোটাই চেঞ্জ। হ্যাঁ, তো বাড়ি থেকে ওরা এই জিনিসটা গান বাজনাটাকে অতটা ভালোবাসতো না, কিন্তু আমার বৌদি যে ছিলেন উনি ব্রাহ্মণ ছিলেন, তো উনি ওটাকে আমায় খুব সাপোর্ট করেছে, আমার মাও করেছে। তো ছোটোবেলা থেকেই আমি স্যারের বাড়িতে যাওয়া শেখা, বা ওর সাথে সাথে আমি স্কুল লাইফ থেকে এগুলো করতাম। বাহ, এই গান বাজনার প্রফেশন থেকে আমার হাজব্যান্ডকে আমার পাওয়া, যখন আমরা স্টেজ শো করেছিলাম ওখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়। বাহ। তো ভীষণই ভালো ছেলে, ওখান থেকে আমার বিয়েও হয়ে যায়। তো তখন আমি একটা সাপোর্ট পেলাম, ও সম্পূর্ণ আমাকে সাপোর্ট করলো। এখন ও আমাকে বললো যে বিয়ে এরকম, তো বাড়ি থেকে কেউ মানলো না, কিন্তু আমি শুধু নিজের চোখ কান বন্ধ করে আমি বললাম না, ও ভালো ছেলে, আমি ওকেই বিয়ে করবো। বাহ, তো আমি কলকাতায় চলে এলাম ওর সাথে, সবাই খুব, তারপরে যখন আমার ফ্যামিলিকে জানালাম, ওরা সবাই মানে ওকে এতটা ভালোবাসলো যেন আমি পর হয়ে গেলাম, ও আপন হয়ে গেল। জামাই হিসেবে পাড়ার লোক বলছে একটা জামাই দেখার মতো, এত ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে ছিল। কিন্তু ম্যাডাম সংসার খুব সুখের, ভীষণ ভালো চলতে চলতে হঠাৎ একদিন ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, ও কোমায় চলে গেল। মানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাওড়া জেনারেল হসপিটালে দিয়েছিল। তো আমি এসে দেখলাম যে মানুষটাকে নিচে রেখে দিয়েছে, বেড ছিল না বলে। এমন কন্ডিশন দিদি, মানে ও ছটকাচ্ছে, পুরো ব্লিডিং ভেসে যাচ্ছে। স্বামী এরম দেখে যা হয়, আমার কন্ডিশন খুব ভেঙে পড়েছি। আমার বৌদির মা সবাই ছিলেন আমার সাথে। তো সঙ্গে সঙ্গে বললো ইনাকে এক্ষুনি বড় কোনো নার্সিংহোমে দিয়ে দিই, নাহলে কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন। তো আমি ওই অ্যাম্বুলেন্স করে নিয়ে এদিক ওদিক দৌড়াতে আমার ওই মাইমা তখন বললেন যে উনি হসপিটালে সার্ভিস করতেন, বললো তুমি টাকা রেডি করো এরকম একটা হসপিটালে যেখানে তুমি মানে মারা অর্ধমৃত মানুষকে যদি দাও তোমাকে বাঁচিয়ে দেবে। তো ওখানে যখন নিয়ে গিয়ে ভর্তি করলাম ম্যাডাম,
বিকেল 3টে হয়ে গেল, 3টে বেজে গেল, ও তেমন ছটকাচ্ছে, তো আমাকে ওই বিল কাউন্টারে বললো যে আপনাকে এক্ষুনি 50,000 টাকা দিতে হবে। দিদিভাই আমি কিছু কাজ করে যে আমরা যে শো করেছি, আমি কিছু গয়না করেছিলাম, সঙ্গে সঙ্গে আমি সব খুলে আমি কাউন্টারে রেখে দিলাম। আমি বললাম আপনি আমার হাজব্যান্ডকে শুধু এখন অ্যাডমিট করুন, বাকিটা আমি দেখে নেব। বললো আমাদের এখানে গয়না নেওয়ার কোনো রুলস নেই, আপনি এক কাজ করুন, বাড়িতে গিয়ে টাকাই নিয়ে আসুন। তো আমি কি দৌড়ে দৌড়ে গেলাম ঘরে, চাবি ছিল আমার হাজব্যান্ডের কাছে, তালা ভাঙতে হলো লোক ডেকে এনে, তালা ভেঙে ঘরে ছিল কিছু কাজ দিয়ে দিলাম, ভর্তি করলাম, কিন্তু 16 দিনের মাথায় আমার একটা হিউজ অ্যামাউন্ট হলো ওখানে। তো যাই হোক দিদিভাই, আমি ওখান থেকে ওকে বাড়িতে নিয়ে এসে পার্সোনালি চিকিৎসা করিয়েছি, ইভেন বেড প্যানের সমস্তটা আমি করিয়েছি, যেরকমভাবে একটা বাচ্চাকে করে। ওর ব্রেন একদম কোমায় চলে গেছিলো, মানে কোনো আমাকে দিদিভাই বলতো। তো অনেকটা লং জার্নি আমি ওকে আবারও সুস্থ করে ওর ডিউটি, ওর কাজে ফিরিয়েছি। ও মিউজিশিয়ান ছিলেন, অ্যাজ এ মিউজিশিয়ান। তার মাঝখানে ওই 3 বছর অ্যাক্সিডেন্টের পরে আমাদের আবার একটা বেবি হয়েছে ছোট্ট, খুব সুন্দর আমার একটা মেয়ে আছে। তো ওই মেয়েটা এখন 7 বছর বয়স ওর। তারপরে এবার দুজনেই আমরা বিজি হয়ে যাই, আমাদের প্রফেশন যেহেতু এরকম, তো বাচ্চাটাকে আয়ার কাছে রেখে কাজকর্ম করি। এই রিসেন্ট 1 বছর আগে হঠাৎ না 2-3 দিন থেকে বলছে যে আমার না বুকটা ব্যথা করছে। আমি যে তুমি ভালো ডাক্তার দেখাও, চলো। ইসিজি করেছে, ইসিজির রিপোর্ট বললো যে আপনি বড় কিছু নেই, তবে আপনি টাচে আছেন, আপনার একটু রিস্ক আছে, আপনি কেয়ারে থাকুন। কিন্তু সিগারেট স্মোকিং প্রচণ্ড করতো। হসপিটালে দিদিভাই নিয়ে গেছি, ও কোনো গাড়িতে গেল না, বাইক চালিয়ে গেল, সুস্থ ছেলে। কিন্তু ডাক্তার দেখলো, দেখে ও ইঞ্জেকশন দিল, একটা ট্যাবলেটও দিল, বললো আপনি এখানে 8টা ঘন্টা একটু রেস্ট নিন, যদি কিছু এমার্জেন্সি হয় আমরা দেখবো। বলছে না না আমার কিছু হয়নি, আমি ঘরে যাব, চলো। বলে আবারও বাইক চালিয়ে চলে এলো। এসে ওই যে বিছানায় ও জলটা খেয়ে একটু শুলো দিদি, তো আমি ওই মাথার কাছে বসে থাকতে থাকতে তখনও অন্ধকার, আমি বলছি একটু বাইরে গিয়ে দেখি আলোটা ফুটেছে কি। যাহাতক আমি এতক্ষণ বসে আছি, কিছু হলো না। বাইরে গিয়ে আমি রিটার্ন এক সেকেন্ড বোধহয় এসেছি না, দেখছি মানুষটা এরকম ছটকাতে ছটকাতে তার প্রাণটা বেরিয়ে গেল। তারপরে আমি বলছি কী হলো, জল দিচ্ছি, কিছু হচ্ছে দিদি, তখন আর কিছু নেই, অলরেডি সব শেষ। তখন আমি বললাম যে কি করব, আমি তো বুঝতেও পারিনি। এবার আজকের ডেটে আমি সত্যিই অনেক বড় একা হয়ে গেছি। আমার মেয়েটাকে আমি হস্টেলে দিয়ে দিয়েছি, তো এখন আমি এতটা একা যে আমার বাচ্চাটাকে কাছে পেতাম যে সেটাও আমি পাইনি। খুবই কষ্ট হয়। আমি এই যে গান বাজনা করি ঠিকই, কিন্তু সারাদিন আমরা মানুষকে আনন্দ দিচ্ছি, কিন্তু কোথাও একটা ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা নিজেকে কাঁদতে হয়। বাচ্চাটা হস্টেলে পড়ে আছে, ভালো জায়গায় দিয়েছি, খুব ভালো পড়াশোনা করছে। ঠিক আছে, ও ভালো করে মানুষ হোক। হ্যাঁ, তুমি এইটাই। তোমার একার সময়টাও সঙ্গীতের সঙ্গেই কাটাও, ভালো গান এই শোনো, গানটাই আমাকে গান সবকিছু চর্চা দিয়েছে। করো, আজকে একদম এত বড় একটা মঞ্চে আমি এসেছি, সেটাও আমার এই গানের জন্য আসতে ব্যাস, পেরেছি। তো তাহলে সত্যি সবকিছুর আমি একটা ভালো ধন্য। দিক হয়, right? একদম একদম। আজকে যদি তুমি যেত 1 লাখ টাকা সোনালি, কি করবে? আমি ওই যে বললাম দিদিভাই, আমার বাচ্চাকে যেখানে দিয়েছি ওখানে একটা হিউজ পরিমাণের খরচা আছে, ওর জন্যই খরচা। তো হ্যাঁ না সেটাও আছে। তো আমি ভেবেছি এই টাকাটা যদি আমি পাই, এটা আর আমার কিছু আরও গয়না আছে, ওটাকে বিক্রি করে আমি আমার বাচ্চার একটা এমআইএস করে দিয়ে যাব। যদি আমি এই যে প্রফেশনে আছি, আমাদের কোনো গ্যারান্টি নেই, তো মান্থলি রাস্তায়- স্কিমে যাতে ওর পড়ার হ্যাঁ, যদি খরচাটা ওর পৌঁছে পড়ার যায়। খরচাটা আমি থাকি বা আমারও তো Right, কিছু বিপদ হতেই পারে, right, very তো আমি well ওই thought. সিস্টেম করে দেবো কি আমার বাচ্চা যেন কাউকে সাহায্য না করে Very আটকাতে well না thought. হয়, Absolutely পড়াশোনাটা যেন fantastic, like a চালিয়ে smart যেতে পারে। mother. চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে, এটাও বড়রই দিকে, থাকছি আর যাচ্ছি, এটা একটু ছোটর দিকে মনে হচ্ছে, তুমি আর এটাও ছোটর দিকেই হবে। একটু বেশি থাকছি আর ঘুম খেয়াল আঁকছি সারা রাত। এটাও আরো ছোট, রাত যদি না শেষ হয়, তুমি নীলচে এটা বেশ বড়, আমায় মোড়ালে বেশ হয়। এটাও বড়রই দিকে। তোমারই নেশায় হায় হায়, তুমি
আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় এটাও বড়, পাশেরটাও বড়। অল্প স্বল্প চাইলে ও 780 সোনালি স্কোর। ওকে, ফার্স্ট রাউন্ডের শেষে দেখি কে কোথায় আছো, আরেকবার মনে করিয়ে দিই। এর পরের যে রাউন্ডটা তোমাদের জন্য তো এরকম পায়ে হাত কা খেল হ্যায়, কারণ এখন গানের রাউন্ড, গান চেনার রাউন্ড। তোমরা তো শয়নের স্বপনে গান চিনতে পারো, সুতরাং কোনো ব্যাপারই না। শুরু করব গানের রাউন্ড, তার আগে শুনবো আলকার গাওয়া একটা গান। तुम आए तो आया मुझे याद गली में आचा निकला तुम आए तो आया मुझे याद गली में आचा निकला जाने कितने दिनों के बाद गली में आचा निकला जाने कितने दिनों के बाद गली में आचा निकला गली में आचा निकला तुम आए तो आया मुझे याद गली में आचा निकला गली में आचा निकला गली में आचा निकला গান দিয়েই শুরু হলো, তাহলে গানেই চলে যাই সরাসরি। শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। बहुने चले हमसे सनम क्या पर्दा हमसे सनम क्या पर्दा ये आज ये संग है সারা পশ্চিমবঙ্গে যে শীতকালে ফাংশন শুরু হয়ে গেছে, আমাদের সবখালি কি সেই দৌড়ে পিছিয়ে থাকবে? তোমরা ভালো আছো তো? তোমরা আমার সবখালি গ্রামে যাবে? হ্যাঁ, গেল কমিট তো করে দিলে কিন্তু তোমরা। পায়রা তো আমার মনে একদম ফাটাত করে উঠছে, যা সুন্দর লেগেছে, ওইটা দিয়ে আমি উদ্বোধনী করব। শান্তির পায়রা উড়িয়ে ফাংশন শুরু হবে, এটা কি? শুধু তো গায়িকাদের দিয়ে তো আর ফাংশন হবে না, তো না, তার আগে আমি আর একটা কাজ সেরে আসি। কি কাজ? শুধু গায়িকাদের দিয়ে কি কাজ হবে? তার সাথে তো আরো অনেক গুণী গুণী শিল্পীদের প্রয়োজন না, হ্যাঁ, হ্যাঁ। যারা সঙ্গত করবেন। সর্বনাশ করে রতনদা। ছে। প্রণাম নেবেন আপনারা আমার সবাই, ঠিক আছে? বাপ্পাদা নমস্কার, প্রণাম নেবেন। চুম্মাকে কারণ লাগাইলি দুই খান চুম্মাকে ভোল্টেজ বাড়াইলি তিন খান চুম্মাকে শুনুন না, আপনাকে পুরো আগুন লাগছে, ওই জন্য। আমার গ্রামে সবখালি গ্রাম, এইটা নিয়ে একটুখানি দাও না গো মাইকটা। হ্যাঁ, এই জামাটা পরেই আপনাকে আসতে হবে। দারুণ লেগেছে জামাটা, ভীষণ, Thank you, পুরো thank you. আগুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সব ব্যবস্থা হয়ে গেছে, গাইবেন বাজাবেন। এবার সবাইকে বলা, সবাই কিন্তু টিকিট কাটবেন, ওই দেখ। তার জন্য এটাও আমি লিখে এনেছি। কি এটা? জমিনে 50 টাকা, প্লাস্টিকের চেয়ার 100 টাকা,
আর সোফাতে বসতে চাইলে 150 টাকা। আজ যদি